আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রথম পত্র দিয়েছিলাম, ঠিক আছে? ওইখান থেকে দেখো সিকিউতে আমি এরকম সাজেশন যেগুলো দিয়েছিলাম ওই বিষয়গুলো থেকে 100% কমন আসছে। তো আশা করি ইনশাল্লাহ দ্বিতীয় পত্র থেকেও কমন আসবে। তো আমরা শুরু করি, ঠিক আছে? দেখো, দ্বিতীয় পত্র অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের কি কি আসবে দেখো। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। তারপর আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ, মুনাফা জাতীয় আয় এবং ব্যয়ের হিসাব। এই তিনটা টপিক প্রথম অধ্যায় থেকে তোমার এই তিনটা টপিক করবাই করবা, মাস্ট। আমি আবারও বলতেছি, আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করতেছি, ঠিক আছে? দেখো, তৃতীয় পত্রের মধ্যে কোনগুলো দেখবা, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কোনগুলো দেখবে দেখো। লাভ লোকসান বন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, স্থির এবং পরিবর্তনশীল, দুইটাই করবা। তারপর চলতি হিসাব প্রস্তুত করো, বুঝছো? এই তিনটা টপিক করবাই দ্বিতীয় অধ্যায় থেকে। তারপর আমরা যদি তৃতীয় অধ্যায়ে আসি, পরিচালন, বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম, সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয়, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। চতুর্থ অধ্যায়ের মধ্যে তোমার শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা, সমাহার, অধিহার এবং অপহার, এগুলো একটু দেখে নিবা। আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, এটা একটু দেখে নিবা। চতুর্থ অধ্যায়ের মধ্যে এই দুইটা ইস্যু পড়লেই এনাফ। তারপর পঞ্চম অধ্যায়ের মধ্যে রক্ষিত আয় বিবরণী প্রস্তুতকরণ, আর্থিক অবস্থার বিবরণী এবং মোট মুনাফা নির্ণয়। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে চলতি ও তড়িৎ অনুপাত নির্ণয়, লাভ প্রদত্ততার অনুপাতসমূহ বিশ্লেষণ। সপ্তম অধ্যায়ের মধ্যে তোমার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, মোট উৎপাদন ব্যয় নির্ণয়, বিশদ আয় বিবরণী প্রস্তুতকরণ, এগুলো একটু দেখে নিবা। অষ্টম অধ্যায়ের মধ্যে ফিফু পদ্ধতি, ভারযুক্ত গড়, ঠিক আছে? তারপর মাল খতিয়ান প্রস্তুতকরণ। এই তিনটা টপিক দেখলে এনাফ। আমি আবার বলতেছি, আমি প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো দিচ্ছি, মানে ওইখানে সবগুলো শেষ না করে এই টপিকগুলো শেষ করে যাবা। এখন কোন কোন অধ্যায় করবা সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি ইউটিউব চ্যানেল দেখলে দেখবা যে আমি 1 মাস আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি ডিটেলসে বলছিলাম যে কোন কোন অধ্যায়গুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি পরীক্ষার পর ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং অন্যান্য সব পাবলিক ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন নিতে চাও একেবারে ভালো করে, A to Z, আর কোথাও পড়তে হবে না, এরকম প্রিপারেশন নিতে চাও, পিডিএফ শিট সহ, এক্সাম সহ, তারপর তোমার প্রশ্ন সলভিং থেকে শুরু করে সবগুলা বিষয়ের ক্লাস থেকে শুরু করে, তারা 2000 টাকার কোর্স শুধুমাত্র 570 টাকা দিয়ে পাবা, কিন্তু লিমিটেড, সবার জন্য না। যারা এই মাস এবং পরীক্ষার পরের ভিতর ভর্তি হয়ে যাবা তাদের জন্য এই অফারটা, ঠিক আছে? তোমরা যারা ভর্তি হতে চাও, হ্যাঁ, এখানে কি কি আছে সবগুলো দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? নবম অধ্যায়ের মধ্যে দুইটা টপিক পড়লে হবে, স্থায়ী ব্যয় নির্ণয়, পরিবর্তনশীল এবং আধা পরিবর্তনশীল ব্যয়। দশম অধ্যায়ের মধ্যে সমচ্ছেদ বিন্দু, একক ও টাকায় নির্ণয়, নিরাপত্তা মার্জিন এবং অনুদান প্রান্ত নির্ণয়। ওকে, এই বিষয়টা এতটুকুই। এখন তোমাদের কাজ হইলো পিডিএফটা কালেক্ট করে নিবা, ভিডিওটা শেয়ার দিয়ে, হ্যাঁ। আর একটা জিনিস করবা, আর ইউটিউবে কিন্তু আমি তোমার পিন কমেন্টে দিয়ে রাখবো। আরেকটা জিনিস করবা, সেটা হলো এর আগের ভিডিওটা একটু দেখে নিবা। ওইখানে আমি তোমার 5টা কি 6টা অধ্যায় দাগাই দিয়েছিলাম, যে অধ্যায়গুলো থেকে আসবে। আর এখন টপিকগুলো দাগাই দিছি, এনাফ। এই টপিকগুলো পড়বা, 5টা অধ্যায় বা 5টা অধ্যায়ের মতো সিলেক্ট করবা যেগুলো আমি দিছি, এগুলো দেখবা, প্লাস এখান থেকে টপিকগুলো শেষ করবা। ইনশাল্লাহ তুমি 100 কমন পাবা। আর আরেকটা জিনিস আমি দুঃখিত, সেটা হলো তোমার ওই এমসিকিউ ক্লাসগুলো দিতে পারতেছি না, কারণটা অনেক, কারণ আমি চট্টগ্রামে, এখানে বুঝতেছে যে বন্যা, এখনও দেখো ওয়াইফাই নেই, এখানে বন্যা, কারেন্ট নাই, মানে অনেক কষ্ট করে দেখা যাচ্ছে ভিডিও একটা আপলোড করি, এইটা আপলোড হইতে আলহামদুলিল্লাহ 8 ঘন্টা 9 ঘন্টা লাগে, ঠিক আছে? এটাই একটু দোয়া করবা। সালাম আলাইকুম।